যারা অন্নপূর্ণা ভান্ডারের যে ফ্যামিলি কালেকশন বা ফ্যামিলি ডেটা কালেকশন যে ফর্ম রয়েছে, সেটাতে যারা এপ্লাই করেছিলেন অনলাইন বা অফলাইনের মাধ্যমে, তাদের মধ্যে অনেকের মধ্যেই এমন রয়েছে যে বেশ কিছুজন পেয়ে গেছেন এবং অনেকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন কি হয়েছে? রিজেক্টেড হয়ে গেছে। অ্যাপ্লিকেশন রিজেক্টেড বলে কিন্তু শো হচ্ছে। তো তাদের ক্ষেত্রে তারা কি করবেন বা এই মুহূর্তে তাদের কি করণীয়? সেই নিয়ে কিন্তু বেশ কিছু কোয়েরিজ আসছে। তো সেই রিলেটেডই আজকের এই ভিডিওটা হতে চলেছে। দেখুন, প্রথমত আপনাদের কিন্তু চেক করতে হবে যে আপনাদের যে ডিবিটি লিঙ্ক, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে ফোনেতে হয়তো শো হচ্ছে যে এনপিসিআই এর যে ওয়েবসাইট আছে। কিন্তু তাও যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক শো হচ্ছে সেখানে গিয়ে আমার মনে হয় আপনাদের আরেকবার কথা বলা উচিত যে ঠিকঠাক ডিবিটি লিঙ্কটা আছে কিনা, সেটা কিন্তু একবার ব্যাংক থেকে আপনারা চেক করে নিতে পারেন। নেক্সট যেটা আপনারা করতে পারেন যে আপনাদের যে আর কি অনেকে কিন্তু বিভিন্ন জিনিস ভুল করছে। যে বাড়ির যে যখন আর কি জমির যে ডেটা যারা আর কি ফিল করছে অনলাইন ফর্ম ফিল আপের টাইমে, জমির ফর্ম ফিল আপের যে আর কি সেকশনটা যেটা রয়েছে যে কত পরিমাণ জমি আছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু কাঠাতে বা এইসবের হিসাব দিচ্ছে। কিন্তু ওখানে চেয়েছে ডেসিমেলে। তো সেটাকে কনভার্ট করে আমাদের কিন্তু সেখানে করতে হবে। মানে কাঠাতে বা বিঘা এইসব দিলে কিন্তু চলবে না। সেখানে আমাদেরকে সেখান থেকে কনভার্ট করে ডেসিমেলে করে নিতে হবে জিনিসটা। আবার অনেকের ক্ষেত্রে ৩ টের বেশি ঘর দেখালেও অনেকে বলছে যে রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এইরকম সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে। আবার আরো বেশ কিছু সমস্যাও অনেকের ক্ষেত্রে আছে যে বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে আবার মানে হয়তো এটা সব জায়গায় না, সব ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু অনেক ভিডিওর ক্ষেত্রে তারা একটা অফলাইন ফর্মও বার করেছে। মানে যেটা আরকি বেসিক কিছু জিনিস চাওয়া হয়েছে যে তাদের অ্যাপ্লিকেশন যেটা আরকি অনলাইনে করেছে বা অফলাইনে করেছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার, তার সাথে এপিক নাম্বার, হ্যাঁ, তাছাড়া মানে সরি আধার আইডি, এই সমস্ত নিয়ে একটা ফর্ম টাইপেরও অনেক ভিডিও থেকে বানিয়েছে। এবার অ্যাপ্লিকেশন মানে ফর্মটার সাথে সেই ফর্মটাকে জমা করে আসতে হচ্ছে বিভিন্ন ভিডিওতে। এটা সব ভিডিওর ক্ষেত্রে এই নিয়মটা নয়। বেশ কিছু ভিডিও কিন্তু এমনিই অ্যাপ্রুভ করে দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে আরকি এরকম দেখা যাচ্ছে যে তারা একটা নিজস্ব ফর্ম বার করছে। তো সেটাকে দিয়ে সাবমিট করার পর তখন তারা অ্যাপ্রুভ করছে। যাই হোক, তো সেটা একবার দেখে নেবেন যে আপনার ভিডিও মানে কি প্রসেসে এগোচ্ছে। যদি কোনো কিছু জমা করার ব্যাপার না থাকে তাহলে তো ভালোই। আর যদি জমা করার ব্যাপার থাকে তাহলে একবার খোঁজ নিয়ে নিতে পারেন আপনার যে ভিডিও আছে সেখানে গিয়ে। আরো একটা কথা বলে রাখা ভালো যে অনেকেই যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো জন্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন রিজেক্টেড যেটা সেটা শো হচ্ছে। তো এই ক্ষেত্রেও আপনাকে একটা জিনিস দেখে নিতে হবে যে যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এখনো এডিটের অপশন কিন্তু পোর্টালে এই মুহূর্তে দেয়নি। তবে খুব শীঘ্রই যেটা শোনা যাচ্ছে যে জুলাই মাসেই কিন্তু এডিটের অপশন আবার খুলে যেতে পারে। তো যাদের আর কি রিজেক্টেড হয়েছে তারা এডিটের জন্য এপ্লাই করবেন। কারণ মোবাইল নাম্বার তো যেহেতু সেম, তাহলে আপনারা আবার রি-এপ্লাই তো এই মুহূর্তে করতে পারছেন না। কারণ সেম মোবাইল নাম্বার, সেম আধার নাম্বার দিয়ে তো আর এক্সট্রা তো আর করা যায় না। কারণ তখন আর কি অলরেডি রেজিস্টার্ড এরকম শো হতে পারে। তো আপনারা কিছুদিন ওয়েট করুন। আমি আশা করছি পোর্টাল কিন্তু আবার এডিটের জন্য রিওপেন করে দেওয়া হবে। তো এই হলো মানে আর কি পোর্টালের যে এডিটের অপশন সেইটা নিয়ে কথা। আরো একটা জিনিস যেটা আমি আজকে সন্ধ্যা থেকেই অনেকের লক্ষ্য করছি যে অনেকের ক্ষেত্রে কিন্তু মানে যে আর কি অ্যাপ্লিকেশন রিজেক্টেড বলে যে স্ট্যাটাসটা ছিল সেটা কিন্তু আন্ডার এনকোয়ারি বলে স্ট্যাটাসে চলে গেছে। অটোমেটিক্যালি চলে গেছে, কাউকে কিছু করতে হয়নি। তো সেই জিনিসগুলো একটু ফলো রাখবেন। আপনার স্ট্যাটাসটা নিয়মিত আবার চেক করবেন। মানে একবার রিজেক্টেড হয়ে গেছে বলে আর চেক করব না এরকমভাবে ছেড়ে দিলে কিন্তু হবে না। মাঝে মধ্যে কিন্তু চেক করবেন। এটা আন্ডার এনকোয়ারিতে গিয়ে অটোমেটিক্যালি আবার কিন্তু প্রসেস হয়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন আ মানে অন্য সরকার পরিচালিত বিভিন্ন আ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন লোকেরা এমন রয়েছে যারা কিন্তু মানে না চেক করেই, না ভেরিফাই করেই হয়তো রিজেক্ট করে দিচ্ছে। তো সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু মানে আপনারাও একদম নিশ্চিত হতে হবে যে আপনারা সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক দিয়েছেন কিনা। ঠিক আছে? যদি আপনার সব ডকুমেন্ট ঠিক থাকে তখন আপনারা গিয়ে হয়তো প্রশ্ন করতে পারেন। কিন্তু ডকুমেন্ট বা যে সমস্ত ডেটা সরকারের তরফ থেকে চাওয়া হয়েছে, সেই ডেটাগুলো আপনাদেরকে কিন্তু ঠিক প্রদান করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর যাদের এখনো অবধি কোনো স্ট্যাটাসই শো করছে না তারা একটু অপেক্ষা করুন। আগস্ট অবধি চলবে টাকা দেওয়া, তাই চিন্তার কিছু নেই। জুলাইয়ের টাকা আপনি যদি আগস্ট অবধিও যায়, আগস্টে গেলেও আপনারা কিন্তু জুলাইয়ের টাকা পাবেন। তার সাথে আবার আগস্টেরটাও পাবেন। তাই জন্য চিন্তার কিছু নেই। যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু যদি আপনার রিজেক্ট শো হয়ে থাকে তাহলে অবশ্যই একবার যে প্রসেসগুলো বললাম, ফার্স্টে ডিবিটি লিঙ্ক চেক, তারপর যদি কোনো ভুল থাকে সেটা চেক, ঠিক আছে? বা যদি আপনার ভিডিওতে খোঁজ নিয়ে আসতে পারেন যে যদি তারা কোনো নিজস্ব ফর্ম রিলিজ করে থাকে বা তারা যদি অ্যাপ্লিকেশন ফর্ম আইডিটা চায়,
অ্যাপ্লিকেশন ফর্মের যে আরকি প্রিন্ট কপি যেটা বেরিয়েছে সেটা যদি চায় জমা, তাহলে সেটা তারা নিচ্ছে কিনা? এই জিনিসগুলো কিন্তু খোঁজ কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা কমেন্টে জানান। আমি চেষ্টা করব সেই কোয়েরিজটা সলভ করবার। ধন্যবাদ।